আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, আরাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। এখন একটা কমন সমস্যা এটা। অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কত একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই। আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হবো তখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করেছে। এগুলো ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করো। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন, তখন কিন্তু তিনি প্রশ্ন করেন নাই আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করুন, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কে? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে? সে কি দেখে মনে আছে না ভুলে গেছে? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়। কোথায়? একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথায় দেখে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে। প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আরশ কোথায়। চলে আসি মূল আলোচনার দিকে। এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিংয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপও রিলেটেড আছে। একটু ধৈর্য ধরে শুনবে। আমি দাজ্জাল থেকে শুরু করেছি না, আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বসে ধৈর্য ধরে বসেন।
সময় আছে তো হাতে? আচ্ছা, আজকে আমার হাতেও সময় আছে ইনশাআল্লাহ, তার আগে কিচ্ছু নাই, ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে। ঠিক আছে, এখন শোনেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলে দেব। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট শুনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর দাঁড়াও, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না, তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম, কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিস আপনি দেখলেন, সে দ্বীপে বন্দী, দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়েটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে, তাই নাকি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কটা জায়গা? তিনটা জায়গা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সব কিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। ঠিক আছে, একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান। খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000। কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই? বুদ্ধিস্ট? কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আচ্ছা, মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 ইহুদি মসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বোঝেন কিছু? ফ্যামিনিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিনিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না। এখন কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলি, কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। আর এই ডিসিশনটা এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করবো আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা 2 রকম। এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে। আর যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই, আপনারা এখনো সৌভাগ্যবান। এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবারটা 8-10টা পরিবারের মতো হবে না। ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি, মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো, মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখার দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পড়নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন।
এটাই আল্লাহ পাকের নীতি, যে একজন পবিত্র মানুষ পায়, ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন, নবীজি বলছেন তুমি দিন দেখো, তাহলে তোমার হাত ধুলে দূষরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ। ঠিক আছে, তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে, তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা, তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে। ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না। যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়। এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন। আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ। আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই। যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নাহয় সবকিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে। কিরকম? কোরআন সুন্নাহয় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না। যখন যারা করতে যায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, কারণ সমাজটা যেহেতু এমন না। কোরআন সুন্নাহয় আছে যদিও, কিন্তু সমাজটা এমন না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে হয় পরীক্ষা করছেন, অথবা এই ওসিলায় তার গুনাহ মাফ করবেন। কিন্তু নর্মালি যেটা চলছে, এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার। এটা আমার নসিহত। কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে। আর বলা যত সহজ, করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুলকালাম হয়ে যাচ্ছে। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ঈমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুশ্রী স্ত্রী দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন। আপনি মানে মেয়ে থেকে বলছি, মেয়ের বাবা থেকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন, ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কিয়ামতের আলামতের হাদিসে আমি এটাও পড়েছি, শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম। হয় না এমন? আর বাকি আছে আলামতের কিছু। তো ওই চিটারির মধ্যে নাই। আপনি বলছেন 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছেন 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ, পরে মাফ নিয়ে নিব, এইসব বার্গেটিং আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে, আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কি না, সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা বা 29টা বাংলাদেশে। হ্যাঁ, শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায়, সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই, 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি। 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় না, 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার না, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নেই আপনার, দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে।
এরপর যখন পরিবার স্টার্ট হবে, আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। ওলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন। এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার সেই ঢেলে দেওয়া নয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এবার আপনি পরিবার গঠন করেছেন। এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাত। কি থাকতে হবে ভাই? সলাত। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ দেখেই নাই, এরকম পর্দা। আরে কাপড় খোলা তো অনেক দূরের কথা। আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই, বাধ্য না হলে সে বাইরেই আসবে না। বাধ্য হয়েছে, আসছে, মাহারাম আছে, মাহারাম সাথে আছে, এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না, এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে। কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন, যেটার মূল্য ধরেন যে $1,00,00,000। এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নেই, তোমরা ল্যাংটা হয়ে করো, তোমাদের কে বাধা দিয়েছে? ঘুরছেও তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন? খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নারীও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে, এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সলিহিন, আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে, ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্যে? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না। এই ফিলোসফিটা বোঝেন। পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিন, শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে? আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি আপনার ইমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? এই বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার
কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে, এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন, বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া করবেন এবং সবসময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও, বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বেশি বেশি করবেন। আপনার একটা নেক সন্তান আগামীতে উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশু দরকার আছে, একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। তা পারবেন না ইনশাআল্লাহ। সন্তানের কথা শুনতে হবে। প্যারেন্টিংস একটা বই আছে, বাজারে পাওয়া যায়, কিনে নেন। ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে। সন্তান কি খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে, এগুলো খেয়াল রাখতে হবে। কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, না হলে ভালো বলবে, না হলে ভালো খেলবে, না হলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না, ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই, আঙ্গুল ভেঙে যেতে পারে, আঙ্গুলকে বাড়তে দেন। ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন, ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন, ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি এ+ পাইতে পারলি না, বেচারা গলা আটকাইতে মরে গেল। কি হয়েছে? এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবনে এটাই সবকিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতামাতার চাপের কারণে, এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, ওই গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যান। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই? তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ একটা চোখের সমস্যা দূর করে দিয়েছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না? একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো। বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিয়েন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন? অকালেই ঝরে পড়বে, অকালে ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে। ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাঁজা একটা টান দে, আয় একটু যাবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগৎ। অন্ধকার জগৎ একবার হারাই গেলে আর ফিরে পাবেন। এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই, মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছে। যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে যাবে না। ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন, আমার মেয়ে কেন ছেলের হাত ধরে মারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম, পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরেজগার হয়, তাদেরকে দেখেই সন্তান শিখবে। আমরা যখন সেজদা করি, আমাদের ছেলেমেয়েরা পিঠে উপরে উঠে আসে না? ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না? মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে, দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা, কি করছে। ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে, এমন করে দাঁড়া থাকে, খেয়াল করে নাই? হাত তুলে। বাচ্চারা দেখে শিখবে, পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতামাতা কেমন, কিভাবে কথা বলে, পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে, মা কেমন করে পিতার সাথে কথা বলছে, সে ওইভাবেই কথা বলবে। যে পরিবারে ওমরের মতো পিতা আছে, ওই পরিবার কি খারাপ হতে পারবে? যে পরিবারে হাজরা আলাইহিস সালামের মতো মা আছে, ওই পরিবার খারাপ হতে পারে? তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে। নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা, ভিটামিন পাচ্ছে কিনা, হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, চকচকা। এখানে যেন
মানে আর বলে না যে পবিত্রতা ইমানের অর্ধেক, হাদিস আছে না, মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকা, রুচিশীল। এখানে যেন নোংরা বিষয় না থাকে, নোংরা আবর্জনা, বাথরুম ঠিক নাই, এটা ঠিক নাই, এমন না, ঝকঝকা পরিবার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি, অসুস্থ হলে পরে আপনার পেরেশানি, ওরা খাবে না ঠিক মতো, রুচি ঠিক মতো থাকবে না, বাদটা ঠিক বাড়বে না ঠিক মতো। তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার, সঠিক প্যারেন্টিং, ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া। চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না, পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না। যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান্নামের শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব। এই যে ভয়, আমরা কিন্তু ভয়েই জাহান্নাম থেকে দূরে আছি। তো এটা একটা সাইকোলজি। এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান বড় হবে, আপনি মিরাস, সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন, যার যার হক তাকে তাকে দিবেন। তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় জাস্ট শেষ করে দেয়, যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে। সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা, ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে। যদি জেনারেল লাইনেও পড়ে তারপরে আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও, মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান, হিফজ করান, ওকে এদিকে করে তোলেন, ওদিকে করে তোলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এককেন্দ্রিক, আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে। এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে, পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে। বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে, চাচার মাধ্যমে, মামার মাধ্যমে, কাজিনের মাধ্যমে, খালাতো ভাইয়ের মাধ্যমে, ফুফাতো ভাইয়ের মাধ্যমে, কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে। জরিপ পরিসংখ্যান দেখেন। অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয়, এটা এমনি এমনি বলে নাই ও কাজিন হয়, ওর সামনে এত ইয়া করার কি আছে, এইসব কনসেপ্ট চলবে না। পর্দাটা একদম ম্যান্ডেটরি। পরিবারের সালাম, পর্দা, অনুশাসন, এটা ম্যান্ডেটরি বিষয়। না খেয়ে মরে যান তাও পর্দা ছাড়া যাবে না। বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে, যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না, এটা বলে শেষ করছি 2 মিনিট। 1, পরিবারের শিরক ঢোকানো যাবে না। শিরক কি কত প্রকার, এটার জন্য কিতাব তাওহীদ নামে একটা বই আছে, পড়েন ইনশাআল্লাহ পারবেন। পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না। 2, 3, পরিবারে হারাম রিজিক ঢুকানো। পরিবারে হারাম রিজিক ঢুকবে, ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না, ইল্লা মাশাআল্লাহ। হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে। পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। বললাম তো, এটা অ্যাভয়েড করার জন্যে আপনি আল্লাহর হয়ে যান, নসিহত করেন, হাজার নসিহত করেও যদি কাজ না হয় আপনি নিজে আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে, পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে। পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে, এই যে ডিভাইসের মাধ্যমে, গেমিংয়ের মাধ্যমে, যে আপনি বলেন পাবজি টাবজি, ফ্রি ফায়ার, হাবিজাবি, হ্যাঁ, ইন্টারনেট সেকশনের যে নগ্নতা, তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে, লুডু ঢুকেছে, কত কি ঢুকেছে, আমি আসলে এগুলো শুনেছি, আমি দেখিনি এগুলো কিছু, আমি যা শুনি এগুলো। এই যে বিষয়গুলো, সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে। বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন, কায়িক বিনোদন নেন। পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন, খেলাধুলা করতে বলেন, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক প্রয়োজনে। যদি গান শুনতে চান ইসলামিক নাশিদ শোনেন, ঠিক আছে, কৌতুক চান ইসলামিক রসিকতা করেন, ঘোরেন, প্রয়োজনে পরিবারবর্গকে নিয়ে ঘুরেন, দেশটা ঘুরে আসেন, ট্রাভেল করেন, ঘোরেন, আল্লাহর নিদর্শন দেখেন, এটাও তো এন্টারটেনমেন্ট নাকি? পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান, ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না। নাহলে হবে কি, মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে, অস্থির, এবং এই মাথার মধ্যে আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা ঢুকবে না। তো এই কাজগুলো যদি আমরা না করি ইনশাআল্লাহ পরিবার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছে, এই সমস্যাগুলো ফেস করছে, এখন 1 নাম্বার কাজ ভাই, আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি জীবনে যা ভুল করেছি, এখন থেকে আর ইনশাআল্লাহ আমরা এই আল্লাহদ্রোহী কোনো কাজে যাব না। এই তওবা ইস্তেগফার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো, আমরা তো এক পর্যায়ে পর্যন্ত চলেছি, জীবনটা তো অনেকদিন চলেই গেল, একসময় মরতে হবে। তো আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনি, ফিরে আসি, অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো, তুমি একটু পর্দাটা করো। প্রথমে খাস পর্দা করছে না হয়তো, আপনি বলেন মাথায় কাপড়টা দাও, অ্যাটলিস্ট
হ্যাঁ, বাইরে সবার সামনে যেও না, দিনকাল ভালো না, এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে, এভাবে বোঝানোর চেষ্টা করেন। আস্তে আস্তে তওবা করে ফিরে আসলে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান, নফল আমল বাড়ান, দান সদকা বাড়ান এবং বেশি থেকে বেশি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করুন, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করুন বলতে থাকেন এবং দিনই কাজে পরিবারকে ব্যস্ত রাখেন। এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি করার চেষ্টা করেন, অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন, নাহলে একা একা তো চলা যাবে না। আপনি আদর্শ পরিবার গড়েছেন, পাশের বাড়ির লোকটা করে নাই, তখন সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে, সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে। দিনই পরিবারগুলোর মধ্যে একটা হৃদ্যতা, ভালোবাসা এবং নেটওয়ার্কিং তৈরি করেন। পাশাপাশি দিনই প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে, সেখানে দেখবেন একটা কমিউনিটি আপনি পাচ্ছেন। এভাবে শেষ করে দিই, এভাবে তাওহীদের চর্চা 1, সুন্নতের প্রতিষ্ঠা 2, 3 হালাল রিজিক, 4 হৃদ্যতা ভালোবাসা, 5 সবর ধৈর্য, 6 আল্লাহর কাছে দোয়া, বেশি বেশি দোয়া, 7 কি পর্দা, 8 অপসংস্কৃতির প্রতিরোধ, ঠিক আছে, 9 সন্তানদেরকে আগামী প্রজন্মে, আগামী মুসলিম জেনারেশনকে লিড দেওয়ার মতো করে তৈরি করা, আর 10 মনে করেন আমাদের মেয়েদের দিকে, স্পেশালি মেয়ে, শিশু, কন্যা হোক, মেয়ে হোক, বোন হোক, মা হোক, তাদের দিকে স্পেশাল নজর রাখা। এই কাজগুলো করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা ব্যক্তিগত পর্যায়ে আপোষে একটা আদর্শ পরিবার, জান্নাতের টুকরা করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো কি শিখছেন? এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায়, তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাডিক্টরি মনে হবে। তো ইসলাম শুরু থেকেই ছিল, আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আদম আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে। প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন, এখানে প্রথমে বলেছেন তাওহীদ অর্থাৎ শাহাদা। এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে সুন্নাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন। আর এটা দিনের প্রথম খণ্ড, প্রথম অংশ, প্রথম পিলার। এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য কোন রিলিজন, জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন, 85 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয়, তার নাম হচ্ছে ইসলাম। আর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি ছাড়া কোনো ইলাহ নাই। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যারা জ্ঞানী সম্প্রদায়, সত্যসেবী, তারাও সাক্ষ্য দিচ্ছে। তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর কিছু দরকার আছে? একই সূরায় আবার আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, তার কাছ থেকে কোশ্চিনকালেও কিছু কবুল করা হবে না। এই সূরায় আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহা। অথচ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। আর কোনো প্রমাণ দরকার আছে? এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ? সূরা মাইদায় চলে যান, আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়েছে, যেদিন নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, ছেড়ে যাচ্ছি দুটো বস্তু, কোরআন এবং সুন্নাহ। ওই দিন এই আয়াত নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম, পরিপূর্ণ করলাম। ইসলামে ঢোকানোর কিছু অবকাশ নাই, বের করারও কোনো সুযোগ নাই, পরিপূর্ণ। ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যেটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ পাক ব্যাখ্যা করেননি, এমন কিছু নাই। ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমা, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা সুসংবাদ। এইরকম আয়াত আরো অনেক জায়গায় আছে, স্পেশালি সূরা কাহফের 54 নম্বর আয়াতেও আছে।
আর অনেক সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে। সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে, অল্প করে বলছি। তো আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নায় সবকিছু ব্যাখ্যা করা আছে, এবং এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার। এই দুটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ, ঢুকানোর কোনো সুযোগ নাই, বের করার সুযোগ নাই। ইসলামকে শুধু ইবাদত করতে শেখায় না আপনার পরিবারের চর্চাও শেখায়? ইসলামে কি শুধু পারিবারিক হেদায়েতই আছে না সামাজিক হেদায়েতও আছে? শুধু কি সামাজিক আছে নাকি রাষ্ট্রীয় এবং অর্থনৈতিকও আছে, নাকি সবই আছে? উত্তর কোনটা? সব আছে, এটা মেনে নেন। এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয়। আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না, আপনি ইবাদত করতে পারছেন, হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না, বা পারিবারিকটা পারছেন, সামাজিকটা পারছেন না, সামাজিকটা পারছেন, পলিটিক্যালটা পারছেন না। না পারার বিষয়টা ডিফারেন্ট। আগে আকীদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান। আকীদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকীদা ঠিক ছিল, যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে। হতেই পারে, সবসময় একরকম সিচুয়েশন থাকে না, তাই না? কিন্তু যদি আকীদাই ঠিক না থাকে, যদি কেউ মনে করে না ইসলামের সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান, এগুলো চলে না ওই যুগে, এই যুগে চলে না ওই যুগে চলতো, এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো। আকীদায় যদি গলত থাকে তাহলে তো সমস্যা। তখন কবরে যখন প্রশ্ন করা হবে মা দিনুক, সে বলবে লা আদ্রি লা আদ্রি, তোমার দিন কি? সে বলবে আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নেয়। এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে। আপনি এখন আমল করতে পারবেন না, আমিও জানি। কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না। পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে। মাক্কি যুগে, যেখানে মক্কার জাহিলিয়াত ছিল, ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে? সম্ভব হয়? হয় না। পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশ কম না। এখন আপনার দুই চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশ কম না। এখানে যদি আপনি শুরুতেই সব কিছু ইম্পোজ করতে চান, পারবেন না, এবং এটা ভুল হবে। বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করে বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করবেন। কারণ বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে না। বেসিক আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম পড়ে না নামাজ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়েও দেখে নাই। তো বেসিক যখন ঠিক নাই, তখন কি এই জেনারেশন গিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন? হবে না। শুরু থেকে কাজ করতে হয়। যাই হোক, ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে। যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে। এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন 5টা। কয়টা? প্রথমে তাওহীদ, এক আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধানদাতা, এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকেই ইলাহ বলে মানা, এর নাম হচ্ছে তাওহীদ। এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, নাউজুবিল্লাহ, বা আল্লাহ আছেন অন্য ইলাহ আছে, আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কারো নামে কুরবানি করে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায় যদি কেউ মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সুযোগ নাই। সূরা নিসা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থাকলে সে মান রব্বকে উত্তর দিতে পারবে না। আরেকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে। আপনার বাথরুম থেকে নিয়ে করে সবকিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। আমি আমারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা,
এখন এক ঘুম দিয়ে ওঠার কথা, এশার নামাজ কখন পড়ছি? 8টা 8:30। এখন বসে বসে ওয়াজ করছি, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো, আসলে সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে, রাত দিনের জায়গায় চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাত্রে উঠতেন, ইবাদত করতেন, ফজরে মানে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট, এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায়, দেরি করে ওঠা। তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান করে, যাতে আমরা সকালের বরকতটা পেয়ে যাই আল্লাহুম্মা। এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহুম্মা। তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন, এতটুকুই। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান তুকিমাস সালাহ। ইসলামের সেকেন্ড পিলার কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে না, নিজের উপর আবশ্যক করে নিতে হবে। আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম, কিভাবে ঘুষ নিব? নামাজটা পড়লাম, কেন সুদ খাবো? নামাজ পড়লাম, কেন মানুষকে ঠকাবো? তার মনের ভিতর কিন্তু একটা সারা, একটা নকিং হবেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদকদ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এবার বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন, মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে, এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। এদিকে আসবো আমি, দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন না, রিল্যাক্সে অজু করেন, অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধরুন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি, অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন, দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই উজু করে ফেলবে। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন।
এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদিতারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি এই কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছি। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স একসময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে, আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করে। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। 1 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দ্বীনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্স আর কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন, ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না। যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন, তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছে, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে 1 নাম্বার। কোরআন পড়া জানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা? হাত তোলেন দেখি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়, তার আগে নয়। কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না? বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে? পারে। কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, যারা লাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন। একাধিক তাফসীর পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন। ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফাইজুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদিল আহকাম। পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদ যান, পরে গিয়ে বুখারী মুসলিমে যান। এক লাফ দিয়ে বুখারী মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন উলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে, এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না। এটা আমার মতে একটা সহি ভুল পথ। এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারী মুসলিমে হাত দেন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান। এবং যেগুলো বুঝবেন না, হাদিসের অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না। অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি। এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি। কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত। অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো উলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান। কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট। আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিন যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস করেছেন। ইউটিউবের থেকে মুশকিল, একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয়, যেটা আসলে বলিও নাই।
শোনেন, এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই, আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই উম্মার একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের, আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহ দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয়, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ওলামা কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল দিই, একটা ছেলে মনে করেন দিনে একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিল, মাসআলা জানার আমার দরকার নাই, থাকে হবে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে, অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন, ইউটিউবিং করেন, আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন। নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যে, কাউকে বিতর্কিত করার জন্যে, কারো ক্যারেক্টার হ্যারেস করার জন্যে, কারো কেরিয়ার ধ্বংস করার জন্য এই কাজগুলো করতে যাবেন না। আলটিমেটলি উম্মার ক্ষতি হয়ে যাবে। আর আপনার দ্বারা যদি উম্মার ক্ষতি হয়, আল্লাহ পাক কোশ্চিন কাল আপনাকে ছেড়ে দিবেন না, কখনো ছাড়বেন না আল্লাহ পাক। আল্লাহ পাক কিচ্ছু বলে যান না, মনে রাখবেন। আল্লাহ পাক সব মনে রেখেছেন, ফ্রম ডে 1 টু দ্য লাস্ট ডে। আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে, এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে কি পড়বেন? এরপরে ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে, এগুলো কেনেন, পড়েন। প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করুন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন, রাজি আছেন? হাত উঁচু করেন, কারা কারা করবেন? আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই। মাসে মিনিমাম 5,000 টাকার বই কিনবেন, পারবেন না? পারবেন রে ভাই, 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, আমি জানি। পারবেন না? আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ, তাই না ভাই? এগুলো কি আমাদের সংস্কৃতি? হালালভাবে বিয়ে করে নেন, বিয়ের পরে যত খুশি প্রেম করেন, মহব্বত করে, আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ। বিয়ের আগে এগুলো করতে চান না, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে বই কেনেন, বই কেনার অভ্যাস করেন, টাকা খরচ করেন, আল্লাহ পাক টাকা দিবে ইনশাআল্লাহ। আর কি পড়বেন? সিরাত পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আর রাহিকুল মাখতুম, উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফা, গোলাম মুস্তাফা, দ্য প্রফেট, অনেকগুলো বই আছে না? আচ্ছা, সিরাতের বইগুলো পড়েন ভাই। সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে, আপনি জানেন। আমি এটা ফিল করি, তা আমার ফিলোসফি যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ পাক একটা কল্যাণ বের করে নিয়ে আসে। কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনে একটা করে কল্যাণ থাকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনো একটা লেকচার হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন আ টাইম, আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার। সেখানকার 3টা লাইন একজন কাট করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে। কখনোই এই অংশটুকু তোমরা দিও, যেটা আমি বলছি এখন। কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কিছু হবে। বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। একজন লিখেছে, আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন না। নাউযুবিল্লাহ, আল্লাহর কসম করে বলছে, এই কথা জীবনে আমি কথা বলি। এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদুয়া করি না। যে কাজ্জাব এই কাজটা করেছে, আল্লাহ পাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে। 2 নম্বর যে লাইনটা দিচ্ছিল, যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম। ওই ফিতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহি, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ে চূড়ে উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম।
আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যেখানে নবীর শানের খেলাফ কিছু হচ্ছে। এবং এই কথাটা বলার জন্য আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোত্থেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে। আপনি আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, দেখবেন এটা আছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে, অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন। কিন্তু রাহিকুল মাখতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই। আমার কথা শোনেন। আর রাহিকুল মাখতুম বইটা রাবাতে আলেম আল ইসলামিয়া কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকুর রাহিমাহুল্লাহর। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে একটা রেওয়ায়েতে এসেছে, যদিও বা রেওয়ায়েতের সনদে দুর্বলতা আছে। এখানে এটা সরাসরি নবীর কথা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, যেটা আমার জানা ছিল না। যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলোজাই করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না। আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই। আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মোবারকুর রাহিমাহুল্লাহর বই, যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই। কোনো তাহাকিক নাই যেটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সনদের সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাখতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5টা-10টা প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাখতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে, তাদের কাউকে তো আপনি কুফরি ফতোয়া দিলেন না, তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না। যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন, তাহলে বইটাকে ব্যান করে দেন। আর যদি কুফরি ফতোয়া দিতে হয়, সফিউর রহমান মোবারকুর রাহিমাহুল্লাহকে কবর থেকে তোলেন, তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন। সুবহানাল্লাহ। উনার বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি, এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহাকিক দেওয়া হয়নি। আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না। এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেবে ইলম, তারা কি সবাই হাদিসে তাহাকিক করতে পারে? তারা যখন এই বইটা পড়বে, তাদের সামনে যখন আসবে, এই লাইনগুলো চলে আসবে, তারা কি এটাকে বিশ্বাস করবে না? স্বাভাবিক করতেই পারে। তাহলে কি দায়িত্ব ছিল? যে এটাকে কাছে দেখে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এটা থেকে ফিরিয়ে নেওয়া। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই।